হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমিস কিচেন। আজ আমি চিকেনের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একদমই মশলা ফ্রি অথচ ভীষণই টেস্টি একটা রেসিপি, চিকেন বাটার ফ্রাই। তো চলুন এই চিকেন বাটার ফ্রাই কীভাবে বানাচ্ছি সেটা একবার দেখে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। খুবই কম ইনগ্রেডিয়েন্টস, দুটো তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমার রেডি দারুণ একটা রেসিপি। আর দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়া, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখা, সেটা আমি দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দই, ওই 150-200 গ্রাম মতো দই আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু না। আমি এটাকে ম্যারিনেট করে ঘন্টা 2 মতো রেখে দেব, তারপরে আমি রান্নাটা করব। তো আমার রেসিপির সাথে থাকবেন, নিশ্চয়ই টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই সাথে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি 2 ঘন্টা বাদ ফিরে এসে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। দেখুন আমার ম্যারিনেশন একদম রেডি। আমি এখানে আর শুধু একটু গুঁড়ো গরম মশলা পাউডারটা ইউজ করব, আদারওয়াইজ আর কিচ্ছু না। জাস্ট এটা আমি মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেটেড চিকেনটা। আমি এটা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে রান্না করব, একদম ড্রাই করে নেব। দেখুন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। বেশিক্ষণ তো লাগবেই না, আর লো ফ্লেমে রান্নাটা করতে যাবেন না, কারণ কি 2 ঘন্টা তো হয়ে গেছে অলরেডি, ম্যারিনেট করে রাখা ছিল। তো সেক্ষেত্রে কি হবে, টক দই আছে, একদম চিকেনটা ফেটে বেরিয়ে যাবে, তো আর আমি বাটার ফ্রাই করতে পারবো না। তো দেখুন কতটা জল ছেড়েছে, আমার এই জলের মধ্যেই চিকেনটা একদম দারুণভাবে রেডি হয়ে যাবে, একদম জুসি চিকেন হবে এটা। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, বারবার ফিরে এসে আমি ঢাকনাটা খুলে খুলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এত ইজি এবং এত কম মশলায় এত সুন্দর একটা চিকেনের রেসিপি যে বানানো যায়, সেটা আপনারা না বানালে বিশ্বাস করবেন না যে ভীষণই টেস্টি একটা রেসিপি। আমরা বাইরে হয়তো খাই, বাইরে খাবারটা কখনো হেলদি হয় না, কিন্তু বাড়ি এটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্টি একটা রেসিপি। দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে, একদম অয়েল ফ্রি মশলা ফ্রি একটা রেসিপি। আমি একদম ড্রাই করে নিচ্ছি এটাকে, যাতে দই আর যেটুকু মশলা আছে মানে চিকেনের গায়ে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে আমি এটাকে তুলে নিচ্ছি। আমার চিকেনটা একদমই রেডি। দেখুন খুব ঝটপট হয়ে যায়। এবারে আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি। মানে চিকেনটা রান্না করতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগে, একদম মানে অল কমপ্লিট হতে ম্যাক্সিমাম 15 মিনিট। 15 মিনিটের মধ্যে একটা দারুণ রেসিপি রেডি হয়ে যায়। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আবার নিয়ে আমি একটু সাদা তেল দিচ্ছি, কারণ ডাইরেক্ট বাটারটা দিলে বাটারটা পুড়ে যায়। তো আমি তার মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি।
ব্যাস এনাফ, আর দরকার হবে না আমার, এতেই আমার চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে। বাটারটা আমার গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। কত ইজি আর কত সহজ একটা প্রসেসে বানালাম, সেটা দেখতেই পেলেন। আর সত্যি ভীষণই হেলদি জিনিসটা। এখন 90% মানুষই হেলথ কনসাস, তো সেক্ষেত্রে এই ধরনের রেসিপি তো ভীষণই একটা অ্যাকসেপ্টেবল রেসিপি। আমার চিকেনগুলো এক সাইড ফ্রাই হয়ে গেছে, দ্বিতীয় সাইড হতে কয়েক মিনিট। এটা কিন্তু ফুল ফ্লেমেই করবেন, লো ফ্লেমে কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনগুলো একদম ফেটে বেরিয়ে যাবে আর গোটা থাকবে না। চিকেন অলরেডি একদমই হয়ে গেছে, জাস্ট একটু বাটারে আমি গোল্ডেন ফ্রাই করে নিলাম। আমার চিকেনগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে প্লেটিং করে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নেক্সট নোটিফিকেশানের জন্য। দেখুন আমার চিকেন বাটার ফ্রাই একদম রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।